সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা শেখা যাবে, জানা যাবে। তো নিয়মটা আমি আগে বলে দিচ্ছি। যদি ৩ বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অ এর আগে অ থাকে, আ থাকে, এ থাকে বা ওকার থাকে, তাহলে পরে মধ্যের অটি ওকার রূপে উচ্চারিত হবে। নিয়মটি আমি আবারও বলছি। ৩ বা তার অধিক বর্ণে গঠিত শব্দের মধ্য অ এর আগে যদি অ থাকে, আ থাকে, এ থাকে বা ওকার থাকে, তাহলে পরে মধ্যে যে অটি আছে সেটা ওকার হয়ে যাবে। আমি কতগুলো শব্দ বলছি, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, মতন, যতন, রতন, কলস, কাজল। দেখুন, মধ্যে যে অটি আছে ব্যঞ্জনে যুক্ত অ, সেটি ওকারান্ত হয়ে যাচ্ছে। পাগল, ছাগল, কাগজ, ডাগর, আনন, কানন, বাঁদর, আদর, সাগর, বেতন, চেতন, শোষণ, ওজন, বোধন, কোমল, পোষণ, কোরক, মোদক। সবগুলি একই নিয়মের মধ্যে পড়েছে। কোনোটার মধ্য অ এর আগে অ আছে, কোনোটার আগে আ আছে, কোনোটার আগে এ আছে কিংবা কোনোটার আগে ও আছে, এবং এর কারণে মধ্যের যে অটি সেটি ওকারান্ত হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।